বাংলাদেশ দলে ফিরছেন সাকিব আল হাসান। নির্বাচনে বিএনপির জয়লাভের মাধ্যমে সাকিবের ক্রিকেটে ফেরার পথ আরও সহজ হলো। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগেই এরকম আভাস দিয়েছিলেন, এখন সেটা বাস্তবায়নের পালা। অবশ্য মাসখানেক আগে থেকেই বিসিবি সাকিবকে ফেরানোর উদ্যোগ নিয়ে রেখেছে। এখন ক্ষমতায় বিএনপি আসায় সেটাই হয়তো আরেকটু সহজ হলো। গত 2 বছর ধরে বাংলাদেশের ক্রিকেটে যে প্রশ্নটি সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছে সেটা হলো, সাকিব আল হাসান কি আর কখনো জাতীয় দলে খেলতে পারবেন? সেই একই প্রশ্ন করা হয়েছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সাকিব দেশে ফিরতে পারেননি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হওয়া এই অলরাউন্ডার রাজনৈতিক পরিবর্তনের পর থেকেই বিতর্কের কেন্দ্রে। গণ অভ্যুত্থানের পর পাকিস্তান ও ভারতে অনুষ্ঠিত টেস্ট সিরিজে তিনি খেললেও দেশে ফেরার সুযোগ কিংবা পরিবেশ কোনোটি তৈরি হয়নি। ফলে জাতীয় দল থেকেও তিনি ধীরে ধীরে ছিটকে পড়েছেন। অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলতে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছিলেন সাকিব, কিন্তু সেটিও শেষ পর্যন্ত বাস্তব হয়নি। দুবাই হয়ে দেশে ফেরার পথে ঢাকায় তার বিরোধিতায় আন্দোলনের মুখে মাঝপথ থেকেই তাকে যুক্তরাষ্ট্রে ফিরে যেতে হয়, যেটার পেছনে কলকাঠি নেড়েছিলেন তৎকালীন উপদেষ্টা আসিফ মাহমুদ। এরপর তার নামের পাশে যুক্ত হয় একাধিক মামলা, যা তার দেশে ফেরা এবং জাতীয় দলের প্রত্যাবর্তন দুটোকেই আরও অনিশ্চিত করে তোলে। সেজন্য আসিফ মাহমুদ ক্ষমতায় থাকা অবস্থায় সাকিবের ফেরার আর কোনো সম্ভাবনা ছিল না। তবে নির্বাচনের আগে আসিফ পদত্যাগের পরেই বিসিবিতে যোগাযোগ করেছিলেন সাকিব। ডিপিএল এর পরে সেটা নিয়ে বিসিবির মিটিংয়ে আলোচনা হয়েছে এবং সিদ্ধান্ত হয়েছে সাকিবকে আবারও সুযোগ দেওয়ার। তবে সেটা সরকারের সবুজ সংকেত নিয়ে। সেই ঘটনার মাসখানেক পার হয়ে গেছে। এখন নির্বাচনে জিতে ক্ষমতায় আসছে বিএনপি। সেজন্য তৈরি হয়েছে নতুন করে আলোচনা, বিএনপি কি সাকিবের ফেরায় কোনো বাধা তৈরি করবে? তবে এই প্রশ্নের উত্তর আগেই দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, খেলার সাথে রাজনীতি মেশানো তাদের দলের দৃষ্টিভঙ্গি নয়। সাকিব ফর্মে থাকলে অবশ্যই দেশের হয়ে খেলতে পারেন। এই মন্তব্য থেকেই তৈরি হয়েছে ব্যাপক সম্ভাবনা। যেহেতু বিসিবি আগেই সিদ্ধান্ত নিয়ে রেখেছে সাকিবকে ফেরানোর, সাকিবের নিজেরও ইচ্ছা আছে সবকিছুর উপরে ক্ষমতায় থাকা, বিএনপির কোনো বাধা থাকবে না। সেক্ষেত্রে সাকিবের ফেরা এখন হয়তো সময়ের ব্যাপার। বাংলাদেশের ক্রিকেটে সাকিবের গুরুত্ব এখনও আগের মতোই রয়ে গেছে। 2 বছর ধরে সাকিব নেই, এতদিনেও তার কোনো রিপ্লেসমেন্ট পাওয়া যায়নি। যেই মিরাজকে উত্তরসূরি ভাবা হতো, তিনি সব ফরম্যাটে পারফর্ম করতে পারেননি। সাকিবের মতো একজন অলরাউন্ডার থাকা মানে দলে বাড়তি 2টা অপশন, কারণ সাকিব পুরোদস্তুর একজন ব্যাটার, একই সাথে একজন ফুল টাইম বোলার। তিনি দলে থাকলে বাড়তি একজন ব্যাটার বা বোলার দলে নেওয়ার সুযোগ তৈরি হয়। মূলত এই ফ্লেক্সিবিলিটির জন্য সাকিবের মতো একজন অলরাউন্ডার দলের জন্য গুরুত্বপূর্ণ।